দেখো যেভাবে মেঘটা উঠেছে যেন হয় এখনই বন্যা হবে, কিন্তু কথায় আছে না যে গড় যায় সে বর্ষা হয় না, সেরকম অবস্থা। কাল রাতে দেখো ধান কেটে নিয়ে এসেছি, তখন আর ভিডিও করিনি, প্রায় 11:30 বেজে গেছে। যখন মেশিনে ধান কাটা হয় ওইখানে ধান কেটে ঢেলে দিয়েছিল, বস্তা করে টোটোয় নিয়ে আসা হয়েছে। তো দেখো সমস্ত ধান এইখানে ঢালা হয়েছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো রাতে ধান কেটে নিয়ে এসেছি, ঘুম তো হয়নি, চোখ মুখের অবস্থা দেখো, এখানে নেট আছে, মানে সব কিছু বস্তায় ভরে নিয়ে এসেছি। আর ধানগুলো বস্তায় ভরে নিয়ে এসেছি, আর আমার মেয়ে দেখো ধান বস্তার ভিতরে লুকিয়ে যাচ্ছে। এখানে দেখো কাকু ঘুরছে, আর সবার বাড়ির ধান অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। এখন সবে 6টা বাজে, তো এখন থেকেই ধান দেওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমি পুজো টুজো করে নিয়েছি দেখো, এই যে, কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন যাবে, বাইরে ধান পড়ে আছে, তো সেই কারণে এখানে বৃহস্পতিবার পূজার জন্য অলরেডি রেডি করে দিয়েছি দেখো। আজকে আর বসার মতো একটুও সময় নেই বন্ধুরা, মানে আজকে এতটাই ব্যস্ত, পুজো করেছি এখনও খাইনি, খাবো। আর দেখো সিঁদুরটা যে পরেছি পুরো ঘেঁটে গেছে, এই দেখো ঘামে। কি করব বলো তো, আমার না প্রচণ্ড ঘাম দেয়, সবার দেয়, আমারও দেয়। তো আমি ধানগুলো পা দিয়ে নিই, চলো। এই যে পেছন ধারে দিয়েছি দেখো, বাঁশপালা পড়ে কীরকম ভর্তি হয়ে গেছে এর মধ্যে ধানগুলো। এগুলো পুরো ভেজা ধান জানো বন্ধুরা, এরকমই হয়, মেশিনে কাটলে না এরকম ভেজা ভেজা ধান হয়, আর মানে অবস্থা খারাপ হয়ে যায় রোদে দিতে দিতে। জায়গাও নেই আমাদের তো, ছোট ছোট জায়গা, সেই কারণে। তো আমি পায়া দিচ্ছি আর ভিডিও করছি, দেখো কিভাবে। এই দেখো, এগুলো বারে বারে পা দিতে হয়, নাহলে উপরগুলো সাদা হয়ে যাবে, উপরগুলো শুকনো হবে আর নিচগুলো হবে না, সেই কারণে বারবার পা দিতে হয়। সামনে আরও অনেকগুলো পড়েছে, এটা পেছন ধারটা, তার জন্য দিয়ে দিলাম। আর এগুলো যদি না দেওয়া হয় এত গরম ভাব ওঠে, ধান গজা হয়ে যাওয়ার ভয় থাকে, সেই কারণে সমস্ত ধানটা বাইরে, সামনে, পেছনে, তারপরে রাস্তায় সব জায়গায় দিয়ে দিয়েছি দেখো। এই দেখো পেছনেরটা আমার পা দিয়ে হয়ে গেছে, আর সামনে দেখো ওইদিকে পুরো রাস্তায় একটা দুটো নেট আছে, বাইরে 3টা নেট আছে, মানে নেটে নেটে দেওয়া হয়েছে, দেখেছো? আর এগুলো যেগুলো থেকে গেছিলো সাইডে, রাত্রে কাটা হয়েছে তো, তো সেই কারণে থেকে গেছিলো, দায়ে কেটে নিয়ে আসা হয়েছে। তারপরে এসে দেখি মা কুমড়ো ফুলের বড়া করছে, অনেক দিন পর কুমড়ো ফুলের বড়া দেখে সত্যি মানে খুব ভালো লাগছে আর আনন্দও লাগছে। অনেক দিন পর কুমড়ো ফুলের বড়া খাবো, বিশ্বাস করো, মানে সেই সময় খেয়েছিলাম, তোমরা দেখেছো, তারপরে আবার এখন খাবো। তো মা ভাজছে, কিছু নেই সেরকম বাড়িতে, মা কুমড়ো ফুলের বড়া ভাজছে। আমি মা জানে আমি মুড়ি খাবো, কিন্তু আমি তো মুড়ি খাবো না। কি নিয়ে বসেছি দেখো বন্ধুরা, ধানের কাজ করব, পান্তা না খেলে হয়, পান্তা আর কুমড়ো ফুলের বড়া নিয়ে বসছি, দেখেছো? কে কে খাবে চলে এসো। সকাল থেকে কিছু খাওয়াইনি, এতগুলো ধান রোদে দিয়েছিলাম, আর তারপর পুজো করলাম, স্নান করলাম, মেয়েকে খাওয়ালাম। মা যদিও খাইছিল, আমি অল্প একটু খাইয়েছিলাম, তো সেই কারণে কী বলতো, খিদে পেয়ে গেছে। আমি একটা ধান নেটে পা দিলাম, তোমরা দেখতে পেলে। তারপরে মা বলছে এতগুলো ধান নেটেছে, তুমি আগে খেয়ে নাও। মা এই যে কুমড়ো ফুলের বড়া ভেজেছে, কুমড়ো ফুলের বড়া দিয়ে পান্তা খাবো। আর মাও খাবে রেখেছে, মা মুড়ি খাবে, আমি পান্তা খাচ্ছি আর ধানের কাজ করবো। একটু পান্তা না খেলে হয় না, কারণ ঠিকঠাক খাওয়া হবে না, রোদে ঘুরবো তো, সেই কারণে। তো খেয়ে নিই, আরও এতগুলো নেটে পা দেবো জানো বন্ধুরা। এই মেশিনে ধান কাটা হলে না প্রচণ্ড কষ্ট, এই যে রোদে রোদে ধান পা দিতে হবে। তো আমি খেয়ে নিই, চলো। খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কুমড়ো ফুলের বড়া, লঙ্কা, আর এই যে কাঁচা পেঁয়াজ আছে একটু, উফ, এগুলো দিয়ে না পান্তা খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে কাজ করার সময় খেয়ে দিয়ে দেখো আবার ধানগুলোতে পা দিতে চলে এসেছি, কারণ অনেকগুলো নেড়ে তো বারে বারে দিতে হবে, আর গরমে না অবস্থা খারাপ হয়ে যায়, ওই জন্য বারবার করে দিয়ে দিচ্ছি। আর মোটা করে ধানটা দেওয়া হয়েছে, কারণ জায়গাগুলো নেই তো, প্রত্যেকটা নেটে মোটা মোটা করে ধান দেওয়া হয়েছে। এরকমই কী হয় জানো তো, ধানগুলো ভালো শুকনো হয় না, পাতলা পাতলা দিলে কী হয়, তাড়াতাড়ি করে শুকনো হয়। এরকম পা দেওয়ার পর পুরো নেটটা সাইডগুলো গুছিয়ে দিচ্ছি, না হলে আবার পড়ে যাবে। তো আবার সামনের নেটগুলো দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। আর আমাদের বাইরে না অনেক দেরি করে রোদ লাগে, ওই দিকে যে দুটো নেট পড়েছে ওগুলো আমাদের না, ওইগুলো হচ্ছে ওই যে সামনের জেঠু বাড়ি, ওদের বাড়িতে। ওই জন্য আমাদের জায়গাটা এতটাই শর্ট, এইটুকু বাইরের মধ্যে এতগুলো জিনিস রোদে দেওয়া, কাজ করা খুব অসুবিধা হয়ে পড়ে। এদিকে কাপড় চোপড় মেলাতে হয়, সেই জন্য ধানের যখন কাজ হয় মানে খুব অসুবিধা হয় জানো বন্ধুরা। পুরো শহরের মতো একটু একটু জায়গা তো, সেই কারণে। আর আমার মেয়ে দেখো পেপারে তার খেলনাপাতি ভরেছে, ওখানে ভাগ্নি দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে কথা বলছিলাম আর ধানে পা দিচ্ছিলাম। রোদে ধানে পা দিতে খুব কষ্ট হয় এদিকে, কারণ রোদের সময়টা
এমনিতেই মানুষের খারাপ লাগে, তার উপরে যখন আরও পা দেওয়া হয়। আর এই বড়োর সময় যে ধানের গুঁড়ো না খুব কষ্ট হয়, মানে ওইগুলো না আমার মুখের অবস্থা 12 বেজে যায়। কেন বলো তো, আমার তো অ্যালার্জি আছে, তো ধানের গুঁড়োতে খুব কষ্ট হয়। আর মানে এতটাই কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। এই সময় না মানে শরীরও অসুবিধা হয়ে পড়ে, আমার অ্যালার্জি আছে, তো আমার অনেক সময় আবার শ্বাস প্রশ্বাসেরও কষ্ট চলে আসে এই ধানের গুঁড়োর জন্য। কিন্তু কি করব, বাড়ির কাজ তো করতে হবে বলো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ধানে পা দেওয়া হয়ে গেছে। এই যে ঘরে চলে এসেছি, দেখো কিভাবে ঘাম দিয়েছে। এই দেখো, এদিকে রান্না করতে বসে পড়েছে, এদিকে বাইরের গরম, এদিকে রান্নাঘরের গরম, কত কষ্ট হয় বলো তো। এদিকে রান্না করছি, আর রান্না না করলে কি করে হবে বলো, খেতে তো হবে। তো সেই কারণে কি রান্না করছি দেখো, বাপের বাড়ি থেকে যে কুমড়োটা নিয়ে এসেছিলাম ওইটা ঘন্ট করছি, আর একটু আমের চাটনি করছি। তা নাহলে এই গরমে কাজ করার পর যদি একটু টক না হয় না, একেবারেই খেতে পারা যায় না বন্ধুরা। এই জন্য একটু টক তো দরকার। উনুনের জালে রান্না করছি অনেক দিন পর, কারণ বাপের বাড়িতে গ্যাসে রান্না করছিলাম বন্ধুরা। এখানে এই চড়ের ঝোল রান্না করলাম, আর ওইদিকে ধানে পা দিচ্ছি, তো তাই রান্নার সমস্ত ভিডিওগুলো করা হয়নি। এখানে দেখো কালারটা কেমন এসছে বলো। তরকারি করেছি, আমের চাটনি করেছি, বুঝলে, এগুলো দিয়ে খাওয়া হবে। আর গরমে একটু টক না হলে তো চলে না, তোমরা তো জানো। তো হিচকটের জলটা আর একটু মরে যাক, দিলে নামিয়ে দেবো। নিরামিষ গাছ পাঠা রান্না করলাম, কেমন হয়েছে জানিও। নিরামিষ মাংসটা দেখতে কেমন হয়েছে বলো বন্ধুরা। দেখেছো, পুরো মনে হচ্ছে যেন চিকেন চিকেন নাকি মটন, তোমরা জানিও। হ্যাঁ, আমার তো দেখে খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আবার ঘুরিয়ে, কারণ একটু ফুট উঠতে নামিয়ে দিয়েছিলাম। আর আমি এভাবেই করি, কারণ চালটা ফুটতে দেরি হয়, সেই কারণে। চলো ধানগুলো আর একবার পা দিয়ে আসি, তারপরে কথা বলছি। রান্না করার পর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ করে অনেক বড় মেঘ উঠেছে, তো মা আমাদের ডেকে দিয়েছে, ওই জন্য উঠে তাড়াতাড়ি করে, এখনও হালকা রোদ আছে কিন্তু প্রচণ্ড জোরে মেঘ উঠেছে জানো তো বন্ধুরা, ওই কারণে মা ডেকে দিয়েছিল। তাই ধানগুলো ভালো করে পুড়ে নিচ্ছি। এই দেখো, সবার বাড়িতে খুব ব্যস্ততার মধ্যে ধানগুলো ভরছে জানো তো। আর প্রচণ্ড গরম, এতগুলো ধানের নেটের ধান তুলতে তো সময় লাগে বলো। সবার বাড়িতে কত কষ্ট, চাষের সময় কেন যে ভগবান মেঘ দেয় বলতে পারবো না। দেখো এখানে একলা বস্তাগুলো ধরতে পারি না, এই সময় কাঁচা ধান তো খুবই ভারী হয়, সরাতে খুব কষ্ট হয়। সবাই অনেকগুলো নেটে ধান ভরছে, তো ওই জন্য আরও কষ্ট হচ্ছে। তো নেটগুলো ভালো করে গুছাচ্ছি আর ধানগুলো ভরে নিচ্ছি, তাড়াতাড়ি করে ধানগুলো ভরে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরাও দেখো কিভাবে মেঘ উঠেছে, যাদের যাদের বাড়িতে ধান আছে কত কষ্ট বলো তো। এই সময় প্রচণ্ড কষ্ট হয়, আর বিকেলবেলা বিশেষ করে এই রোদে গরমে। আর ওই যে ধানের গুঁড়োতে গাছ তো এত চুলকাতে থাকে, মানে মানুষকে বলে বোঝাতে পারবো না। একটার পর একটা নেটে ভরে নিচ্ছি, নেট থেকে ভরে নিতে হবে। আর নেট সময় তো তোলা যাবে না, নেট ছিঁড়ে যাবে, আর রাখাও বাইরে যাবে না জানো তো। ঢাকে বাই চান্স যদি খুব বেশি বৃষ্টি হয় বাইরে, তখন জল জমে যাবে, আর সেই জল দিয়ে ধানগুলো ভিজে যাবে। এত কষ্ট করে নিয়ে আসা জিনিসগুলো ভিজে যাবে, তখন কি আর ভালো লাগে বলো। তো আমি ভরে নিই, আর তোমাদের দাদাভাই ভরছে অন্য নেটে, আমি তাই বললাম গামলিটা নিয়ে যাবে, অন্য মানে গামলি থেকে ভরবে। তো গামলি নিয়ে যাচ্ছে, বললাম ঠিক আছে যাও, আমি হাতে ভরি, তারপরে আবার গামলি থেকে ভরবো। ওই জন্য ফটাফট করে ভরে নিচ্ছি। আর ভয়েসটা তো পরে দিচ্ছি, তার জন্য কথা বলতে পারছি। আর যখন কাজ করছিলাম তখন কথা বলার মতো কোনো মানে সুযোগই ছিল না। দেখছো কীরকম গুঁড়া উঠছে ধানগুলো থেকে, দেখলে তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো বুঝতে পারবে কীভাবে গুঁড়ো উঠছে। আর এই গুঁড়ো গুঁড়ো যখন মুখে পড়ে কীরকম অবস্থা হয় বলো তো। যে কোনো মানুষের খুব কষ্ট হয়, যে কোনো মানুষেরই কষ্ট হয়। এই বোরো ধানটা এতটাই গুঁড়া থাকে, মানে বলে বোঝাতে, যত শুকনো হবে তত গুঁড়া হবে। আর আমার তো অ্যালার্জি আছে, এত মুখ চুলকায়। দেখছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো দেখো বাইরে সবাই কীভাবে ধান তুলছে তাড়াহুড়ো করে, আর আমি ধান তুলতে তুলতে বসে পড়েছি। তার কারণ হচ্ছে এতটাই গরম লাগছে আর ঘাম দিচ্ছে, মানে আর পারছি না, বিশ্বাস করো। মানে এত বৃষ্টির মানে গরমের মধ্যে কাজ করতে খুবই খারাপ লাগে। তার মধ্যে চারিদিকে মেঘ উঠে গেছে, আমি বসে আছি, আর গোটা গুঁড়ো দেখো আমার গায়ে। আর দেখো কীভাবে মেঘটা উঠেছে, দেখো পুরো কালো জামকুল হয়ে মেঘ উঠেছে, জানি না কত জোরে বৃষ্টি হবে। বন্ধুরা কীভাবে মেঘ হয়েছে দেখেছো। ধান তো তুলে নিয়েছি, এবারে স্নান করবো। পুরো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিভাবে মেঘটা উঠেছে শুধু দেখো, দেখেছো, এই দেখো অন্ধকার হয়ে গেছে। ধান টান তুলে নিয়েছি, সমস্ত কাজ শেষ করে নিয়েছি, প্রচণ্ড গা চুলকাচ্ছে বন্ধুরা। এবারে স্নান করব। তো দেখো বাতাসও উঠে গেল কথা বলতে বলতে।
দেখেছো? কিন্তু বাতাসটা খুব আরামই লাগছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। স্নান করে ফ্রেশ হয়নি, তারপর ভিডিও আবার করব অন্য কিছু টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো দেখো মেঘটা আরও কীভাবে কালো হয়ে গেছে।